আমি এখন আছি তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রাঙ্গণের একদম সামনে। এটা হলো ওদের 59তম বর্ষ। শিল্পী পরিমল পাল। এই হলো তেলেঙ্গা বাগান, আমরা একদম সামনে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই প্যান্ডেলের দিকে। প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। চলো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভিতরটা যাই আর গিয়ে দেখাই প্যান্ডেলের কাজ কতটা কি এগিয়েছে। আমরা খুঁটি পুজোর সময় এসেছিলাম। এবছরের যদি থিম বলি, ওয়েস্টেজ, খাবার যে নষ্ট হয় সেই ফুড ওয়েস্টেজের উপর লাইক বেস করে কিন্তু এবছরে ওদের প্যান্ডেল তৈরি হচ্ছে। এবছর কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলই আমরা দেখলাম। সব জায়গায় এখন এই মেটালের ব্যবহার করা হচ্ছে। চলো আস্তে আস্তে একটু ভিতর দিকটা যাই। এখানে যদি দেখি একটা জাইন্ট প্লেটের মতন লাগছে, চারিদিকটা কিন্তু ব্যাপক সুন্দর করে তৈরি হয়ে উঠছে। আর এখানে যদি দেখি, এখানে কিন্তু খাওয়া রিলেটেড কিন্তু প্রচুর কথা লেখা আছে। দেখো, জলা, রুটি, লাই বা খিদে। আর এই চত্বরে যদি দেখি, এখানে কিন্তু ডিফারেন্ট একটা স্ট্রাকচার বা অ্যাবস্ট্রাক্ট আর্টের মতন তৈরি করা হচ্ছে এই মেটাল প্লেটগুলোকে কেটে কেটে। আর লেখা যেটা বলছিলাম, চারিদিকে এই যে লেখা কিন্তু পুরোটাই তোমার খাওয়া দাওয়া রিলেটেড লেখাটা দেখতে পাচ্ছি। আমি এখন চলে এসেছি ভিতরে। এখানে যদি দেখি, দেখো বাঁশের যে কঞ্চি বা চটা যেরকম কাটা হয় সেগুলো কেটে তার উপরে কিন্তু মাটির হালকা হালকা প্রলেপ দিয়ে কাজ অলরেডি চলছে। আর এখানে কিন্তু একটা কাঁচা বাঁশের মিষ্টি গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে চারিদিকটা। তার কারণ এখানে থাকবে মা দুর্গা, আর চারিদিকটাই কিন্তু তোমার এই বাঁশের কাজ করা। উপরটা দেখো বাঁশের কাজ করা, এদিকেও কিন্তু আমরা বাঁশের কাজ দেখতে পাচ্ছি। তো কমপ্লিট হলে কিন্তু আমাদের সেই একটা মিঠে মাটির গন্ধ আর তার সাথে সাথে সেই কাঁচা বাঁশের গন্ধ কিন্তু তোমরা এই প্যান্ডেলে নিশ্চয়ই পাবে। ওয়েস্টেজ অফ ফুড, মানে আমরা যে এক্সেসিভ ফুড যেভাবে নষ্ট হয় তার উপর বেস করে এই যে থিমটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতনই। আর এবছর আমি যদি বলি 2024-এ কিন্তু রিয়েলিস্টিক ইস্যুর উপর বেশ করা প্যান্ডেল, স্পেশালি খাবার দাবারের টপিকের উপরে বা খিদা এর উপরেও কিন্তু বেশ কটা প্যান্ডেল আমরা দেখতে চলেছি 2024-এর দুর্গাপুজোয়, কলকাতা দুর্গাপুজোয় ইনফ্যাক্ট। আর দেখতে হবে, গত বছরে আমার প্যান্ডেলটা এখনও চোখে ভাসছে। তেলেঙ্গা বাগান আমাদের একটা খুব সুন্দর একটা প্যান্ডেল উপহার দিয়েছিল। আর এবছরে আমার মনে হয় তার কোনো বিকল্প নয়। এবছর একটা ভালো প্যান্ডেল আমরা দেখতে চলেছি 2024-এর তেলেঙ্গা বাগান দুর্গাপুজো প্রাঙ্গণ। তো এটা ছিল 2024-এর তেলেঙ্গা বাগানের প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত। দেখা যাক এবছর ওদের প্যান্ডেলটা কীরকম রূপায়িত হয়। আর আগামী দিন প্রিপারেশন ভিডিও আর এরকমই দুর্গাপুজোর ভিডিও দেখার জন্য দেখতে থাকো বঙ্গা বাগান।